সিলিন্ডারে ফ্রাই প্যান বসাই দিছি, তরকারি হয়ে গেছে, অর্ধেক কষানো হয়েছে আর নামাই ফেলছি। এরপরে আমি ফ্রাই প্যান বসাই দিছি, তেল গরম করার জন্য দিব। এখন মাছ ভাজা করব, এরপরে তরকারির উপর দিয়ে দিব। আজকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বোন এবং মেয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখেন, কাঁকরোলগুলো আলু দিয়ে রান্না করতেছি, মাছ দিয়ে। এখানে মাছ দিব, এখন ভাজা করব, এগুলোর উপর দিয়ে রান্না করব। সিলিন্ডার থাকার কারণে আমাদের একটু নিঃশ্বাস আছে, না হলে কি একটা অবস্থা হইতো নিজেরাও জানি না। 2 বেলা নাস্তা, ভাত রান্না করা, তরকারি রান্না করা, দুধ গরম করা, আলু পাখির খানা রান্না করা, অনেক প্যারা, অনেক এক চুলা দিয়ে অনেক কষ্ট হইতেছে এমনিতেও। যদি সিলিন্ডার না থাকতো আমাদের অবস্থা খারাপ ছিল। আল্লাহর রহমতে এখন ভালো আছি। যাদের সিলিন্ডার নাই তারা তো অনেক বাড়িতে ভাত রান্না করতে যাইতেছে, তরকারি রান্না করতে যাইতেছে মাটির চুলাতে। কি একটা ফেরা, আমাদেরকে এত কষ্ট দিয়ে তাদের কি লাভ? তা আজকে 4টা দিন গ্যাস চলে গেছে, তারা কি চোখে দেখে না গ্যাস দেন নাই? কি একটা ফেরা দিতেছে আমাদেরকে, অনেক কষ্ট হয়। আমরা ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।